ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। তো প্রথমে আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছ 600 এর 20% সমান এক্সের 25% হলে এক্সের মান কত, এটাই জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 480 আছে, বিতে 500 আছে, সিতে 560 আছে, ডিতে 600 আছে। তো প্রথমে এটা অ্যান্সার দিয়েছে অপূর্ব পাল 480 বলেছে, এবং দ্বিতীয় অ্যান্সার দিয়েছে চঞ্চল মণ্ডল 480 বলেছে। তো 600 লিখলাম আমি, এর মানে হচ্ছে গুণ, 20% মানে হচ্ছে 20/100, সমান দিলাম, এক্স লিখলাম, এর মানে হচ্ছে গুণ, 25% মানে হচ্ছে 25%-এর জন্য 100, ঠিক আছে। 25% মানে 25/100, মাঝখানে সমান থাকলে আমরা পাশাপাশি এরকম নিচে কাটতে পারবো, সেই হিসেবে 100 এখানে কেটে গেল। আচ্ছা, এবার 20 আর 25 যেহেতু মাঝখানে সমান আছে, ওপর ওপর আমরা কাটতে পারবো। 20কে 5 দিয়ে কাটলে 5 4 20, 25কে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে যদি 600কে কাটি তাহলে 5 12 60, আর এই শূন্যটা এখানে চলে এলো 120। তাহলে 120 সঙ্গে 4 গুণ করলে 4 12 কত 48, আর এই শূন্যটা এখানে চলে এলো, মানে 120 সঙ্গে 4 গুণ করলে 480। এটাই এক্সের মান বেরোলো। তো এটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ঠিক আছে। অপূর্ব পাল প্রথমে এটা সঠিক উত্তর দিয়েছে, দ্বিতীয় অ্যান্সার দিয়েছে চঞ্চল মণ্ডল, দুজনেরই সঠিক হয়েছে। এবং তারপরে বলেছে রাজু হাজরা, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার হচ্ছে 2। একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তবে ক্ষতির শতকরা হার কত, এটা জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 10% আছে, বিতে 30%, সিতে 20%, ডিতে আছে 39। একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা, সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তাহলে ক্ষতির শতকরা হার কত। 4000 টাকা দিয়ে কিনে সাইকেলটা বিক্রি করা হয়েছে 3200 টাকাতে, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। তো পার্সেন্টেজে কত, অর্থাৎ 100 টাকায় কত, এটাই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। খুব ইজি অঙ্ক এটা, তো কমেন্ট করে জানাতে পারো সকলে। এখানে সাইকেলটা কেনা হয়েছে কত টাকা দিয়ে, 4000 টাকায় কেনা হয়েছে, আর সাইকেলটা বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে, 3200 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে। 4000 থেকে 3200 মাইনাস করবো, 4000 থেকে 3200 মাইনাস করে কত হচ্ছে, 800 হচ্ছে। 800 টাকা ক্ষতি হচ্ছে। কোশ্চেন জানি শতকরা হার কত, শতকরা হার যদি বের করতে হয় ক্ষতির শতকরা হার কত হবে। উপরে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, ফর্মুলা হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো ক্ষতি আমার কত হয়েছে, 800 টাকা ক্ষতি হয়েছে, আর নিচে ক্রয় মূল্য কত, 4000 টাকা ছিল, ইন্টু 100, এটা করবো আমাদের অ্যান্সার হবে। তো এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য উপর নিচ কেটে গেল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, 4 দিয়ে 8কে কাটলে 4 2 8, 2 10 20, অ্যান্সার হয়ে যাচ্ছে 20%। ক্ষতির শতকরা হার 20%, অপশান সি, ঠিক আছে। প্রথম অ্যান্সার দিয়েছে এটা কৈলাস পাল, সঠিক বলেছে। তারপরে অর্পিতা মাইতি বলেছে, অপূর্ব পাল বলেছে, পাপাই ঘোষ বলেছে, রোহন রয় বলেছে, রাকেশ কুন্ডু বলেছে। প্রত্যেকের সঠিক হয়েছে 20%। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার হচ্ছে 3। √6 প্লাস, এখানে √6 প্লাস √6 প্লাস √6, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ চলতেই থাকবে, ঠিক আছে। সেজন্য ইনফিনিটিভ দিয়েছি, যেহেতু কন্টিনিউ এইভাবে চলছে। তো এর মান কত, এটাই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 3 আছে, বিতে 2 আছে, সিতে 6 আছে, এবং ডিতে 2 আছে। আগেরটার অ্যান্সার কৈলাস পাল, আচ্ছা এটার অ্যান্সার সরি, এটার প্রথম উত্তর কৈলাস পাল বলেছে 3 হবে, তারপরে চঞ্চল মণ্ডল বলছে 3 হবে। দেখো 6কে যদি আমরা ভাঙি, 3 দুগুণে 6 হয়, আরেকটা হয় 6 6 হয়, কিন্তু গ্যাপ যেটাতে কম, 3 দুগুণে 6, এটাতে গ্যাপ 1 হচ্ছে, তো এটাকেই আমরা নেব। এবং যেহেতু এটা প্লাসে আছে, প্লাসে যদি থাকে কোশ্চেন, তাহলে আমরা বড় নাম্বারটাকে নেব, ঠিক আছে। আর যদি মাইনাসে থাকে তাহলে ছোট নাম্বারটাকে নেব, ঠিক আছে। যেহেতু প্লাসে আছে তাই 3 আমাদের অ্যান্সার হবে, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো প্রথম কৈলাস পাল এটা বলেছে সঠিক হয়েছে। আগেরটা বিকাশ বর্মন 20 বলেছিল, হ্যাঁ ঠিক আছে। কৈলাস পাল এটা প্রথম বলেছে, তারপরে চঞ্চল মণ্ডল বলেছে, বীর শক মুর্মু বলেছে, রোহন রয় বলেছে। প্রত্যেকের সঠিক হয়েছে 3, রাকেশ কুন্ডু 3 বলেছে, ঝন্টুও ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এর যে কোশ্চেনটি আছে, √6 মাইনাস, এটা মাইনাস দিয়ে আছে, আগেরটা প্লাস দিয়েছিল, এটা মাইনাস দিয়ে আছে। তো অ্যান্সার এটা কী হবে, অপশান এতে 3 আছে, বিতে 2 আছে, সিতে 6 আছে, ডিতে 2 আছে। আচ্ছা, বিশ্বজিৎ কর্মকার আগেরটা 3 বলেছে, জয়ন্তও 3 বলেছে, ঠিক আছে। আগেরটা প্লাস দিয়েছিল, এগুলো এগুলো এটা মাইনাস দিয়ে আছে। কৈলাস পাল এটা প্রথম অ্যান্সার 2 বলেছে, তারপর অপূর্ব পাল 2 বলেছে, ঠিক আছে। তো আগেরটা ছিল প্লাস দিয়ে, আমি বলেছি প্লাস দিয়ে থাকলে আমরা বড় নাম্বারটাকে নেব 3, আর মাইনাস দিয়ে থাকলে ছোট নাম্বারটাকে নেব। 6কে যদি এখানে ভাঙি, এখানে 6 দিয়ে আছে, 3 দুগুণে 6 হয়, তো যেহেতু মাইনাস দিয়ে আছে তাই ছোট নাম্বারটাকে নেব, 2 আমাদের অ্যান্সার, অপশান বি, ঠিক আছে। ওকে, রাজু হাজরাও 2 বলেছে।
নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার হচ্ছে 5। বলেছে 18 জন পুরুষ একটি কাজ 24 দিনে শেষ করতে পারে, সেই কাজটাই 54 জন মহিলা 12 দিনে করে, এবং সেই কাজটাই 16 জন বালক যদি করে তাহলে 54 দিনে শেষ করতে পারে। তাহলে 3 জন পুরুষ, 9 জন মহিলা এবং 6 জন বালক কাজটি কত দিনে শেষ করতে পারবে? অপশন এ 18 দিন আছে, বি 36 দিন আছে, সি 27 দিনে আছে, ডি 29। 18 জন পুরুষ একটি কাজ 24 দিনে শেষ করতে পারে, 54 জন মহিলা সেই কাজটাই 12 দিনে, এবং 16 জন বালক সেই কাজটাই 54 দিনে শেষ করতে পারে। তাহলে 3 জন পুরুষ, 9 জন মহিলা এবং 6 জন বালক কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আছে, তো অঙ্কটা আমি করছি, তো তোমরাও কমেন্ট করে জানাতে হবে কী অ্যান্সার হবে। ঠিক আছে, আমি পুরুষটাকে পি ধরছি, মহিলাটাকে এম ধরে নিচ্ছি, আর বালকটাকে বি ধরে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, 18 জন পুরুষ কাজটা করছে কত দিনে? 24 দিনে। তাহলে লিখলাম 18 জন পুরুষ মানে 18 পি লিখলাম। কত দিনে করছে? 24 দিনে করছে, তাই গুণ দিয়ে 24 লিখলাম। 18 জন পুরুষ যে কাজটা 24 দিনে করছে সেই কাজটাই 54 জন মহিলা, মহিলাটাকে এম ধরেছি তাই 54 এম লিখলাম। 54 জন মহিলা এই কাজটা করছে কত দিনে? 12 দিনে করছে, তো 12 লিখলাম। আচ্ছা, মহিলার হয়ে গেল। তারপরে বলেছে 16 জন বালক এই কাজটা 54 দিনে শেষ করছে। 16 জন বালক বলেছে, বালকটাকে বি ধরেছি। এই কাজটাই 16 জন বালক যদি করে মানে 16 বি লিখলাম। এই কাজটা যদি করে কত দিনে শেষ করছে? 54 দিনে শেষ করছে। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা লিখলাম 18 জন পুরুষ যে কাজটা 24 দিনে করছে, 54 জন মহিলা সেই কাজটাই 12 দিনে করছে, সেই কাজটাই 16 জন বালক যদি করে তাহলে 54 দিনে করছে। এখন কোশ্চেন যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে 3 জন পুরুষ, 9 জন মহিলা আর 6 জন বালক যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে শেষ হবে? ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছিলাম এখানে 18 জন পুরুষ কাজটা করছিল 24 দিনে, যদি এই কাজটা 3 জন পুরুষ করতো তাহলে কত দিনে শেষ করতো? যদি আমরা দেখি 18 জন পুরুষ যদি 24 দিনে কাজ করে, 3 জন পুরুষ করতে সময় নেবে 3 6 18, 24 6 গুণ করলে 144, 144 দিনে শেষ করবে 3 জন পুরুষ যদি কাজটা করে। ক্লিয়ার? কিভাবে? 18 জন পুরুষ 24 দিনে কাজ করলে 3 জন পুরুষ করবে, এইভাবে করে নেবে 18 গুণ 24/3 করবে, কাটাকুটি করে 144 বেরোবে। এখান থেকে দেখে নিতে পারো 3 8 24, 18 8 গুণ করলে 144, অথবা 3 6 18, 24 6 গুণ করলে 144। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাতে আসি। তারপরে বলেছে 9 জন মহিলা যদি বলে, আমরা দেখতে পাচ্ছিলাম আগের লাইন অনুযায়ী 54 জন মহিলা 12 দিনে কাজটা করছিল। 9 জন মহিলা যদি কাজটা করে তাহলে কত দিনে করবে? 9 6 54, 9 দিয়ে যদি 54কে কাটি 6 হয় তাহলে 12 6 72। ঠিক আছে, 9 জন মহিলা যদি কাজটা করে 72 দিনে করছে। আচ্ছা, এরপর বলেছে 6 জন বালক যদি কাজটা করে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম আগের লাইনে 16 জন বালক 54 দিনে কাজটা করছিল, তাহলে 6 জন বালক যদি কাজটা করে, এখান দিয়ে 6 দিয়ে 54কে কাটতে পারবো, 6 9 54, তার মানে 16 9 গুণ করলে 144। তাহলে আমরা এই লাইনে দেখতে পেলাম 3 জন বালক যদি 144 দিনে কাজটা করে, সেই কাজটাই 9 জন মহিলা করলে 72 দিনে করছে, সেই কাজটাই 6 জন বালক করলে 144 দিনে করছে। আচ্ছা, এবার আমরা বলেছে যে 3 জন পুরুষ, 9 জন মহিলা আর 6 জন বালক যদি একসাথে করে, এটা তো গেল আলাদা আলাদাভাবে করলে, বাট যখন একসাথে করবে তাহলে আরও কম দিনে শেষ হবে কাজটা। দেখতে পাচ্ছ অপশানগুলো, নাম্বারগুলো ছোটো আছে, তো কম সময়ের মধ্যে শেষ হবে। তো কীভাবে? এবার এটা এলসিএম মেথডে করবো। ঠিক আছে, এলসিএম মেথডে যদি করি, এটা কিন্তু 144 দিন। ঠিক আছে, এটাও দিন 72 দিন, এটা 144 দিন। আচ্ছা, এলসিএম মেথডে যদি করি তাহলে এখানে 144, 72 আর 100, এই যে এখানে 144 আছে, আর এই যেখানে 72 আছে, আর এই যেখানে 144 আছে, এই তিনটে নাম্বারের আমরা লসাগু করব। যদি লসাগু করি তাহলে 144ই হবে কিন্তু। ঠিক আছে, যদি লসাগু করি তাহলে 144ই হবে, তোমরা করে দেখতে পারো। 144 আমি বোঝানোর সুবিধার্থে এটা 144টি ইউনিট ধরে, মানে অ্যাকচুয়ালি ইউনিট ধরে করতে হয়, তো আমি এখানে বোঝানোর সুবিধার্থে যাতে সকলে বুঝতে পারে তাহলে 144টি অঙ্ক এই হিসাবে ধরে করছি। টোটাল কাজ হচ্ছে আমার কত? 144টি অঙ্ক, এটা আমি মোট কাজ বলে লিখলাম। আচ্ছা, এবার 3 জন পুরুষ 144 দিনে কটা অঙ্ক করছে? 144টি অঙ্ক করছে। তাহলে একদিনে কটা করবে? একদিনে করবে 144 দিনে যদি 144টি অঙ্ক করে, একদিনে করবে 144কে 144 দিয়ে ভাগ করবে, একদিনে একটি অঙ্ক করছে। বোঝা গেল? আচ্ছা, 9 জন মহিলা দেখতে পাচ্ছিলাম 72 দিনে 144টি অঙ্ক করছিল। একদিনে কটা করবে? 144কে 72 দিয়ে ভাগ করব, দুটি অঙ্ক করবে। 3 জন পুরুষ দেখলাম একদিনে একটি অঙ্ক। আচ্ছা, 9 জন মহিলা যদি দেখি, 9 জন মহিলা 72 দিনে 144টা অঙ্ক করছিল, একদিনে কটা করছে? 144কে 72 দিয়ে ভাগ করব, 2, 72 দুগুণ 144, একদিনে করছে দুটি অঙ্ক।
আর 6 জন বালক দেখছিলাম 144 দিনে 144টি অঙ্ক করছিল, তাহলে একদিনে কটা করবে? 144কে 144 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 6 জন বালক একদিনে একটি অঙ্ক করছে। আচ্ছা, এখন কোশ্চেনে বলেছে 3 জন পুরুষ 9 জন মহিলা 6 জন বালক একসাথে যদি করে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি এখানে একদিনে যদি তারা একসাথে করে 3p, মানে 3 জন পুরুষ 6 জন মহিলা, 6 জন না 9 জন মহিলা, 9 জন মহিলা আর 6 জন বালক একদিনে টোটাল কটা অঙ্ক করছে দেখলাম? একসাথে যেহেতু বলেছে একদিনে টোটাল কটা অঙ্ক করছে? 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 4টি অঙ্ক করছে। ঠিক আছে, তাহলে এরা একসাথে 3 জন পুরুষ 9 জন মহিলা এবং 6 জন বালক একসাথে 4টি অঙ্ক যদি একদিনে করে, তাহলে টোটাল কাজটা, এখানে বলেছে টোটাল কাজটা কত? 144টা অঙ্ক। 144টা অঙ্ক যদি দেওয়া হয় তাহলে এরা কত সময়ের মধ্যে কমপ্লিট করবে? 144কে 4 দিয়ে ভাগ করে দেবো। 144কে কী করবো? 4 দিয়ে ভাগ করে দেবো। তো 4 দিয়ে যদি ভাগ করি, 4 3 12, 2 4 8, 4 3 12, 13 14 2, 4 6 24, অ্যান্সার হয়ে যাচ্ছে 36। অপশান বি আমাদের 36 দিন কারেক্ট অ্যান্সার। তো এই কনসেপ্টটা যদি ঠিক থাকে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। আমি একটু সময় নিয়ে করালাম যাতে সকলে বুঝতে পারে। যদি কারো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, আর যারা উপকৃত হচ্ছে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর যারা নতুন ম্যাথস হেল্প টিচার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো এবং ঠিকমতো লাইভ নোটিফিকেশান পাচ্ছ না, অবশ্যই কিন্তু প্রতিদিনের লাইভ ভিডিওটা লাইক করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা ঠিকমতো নোটিফিকেশান পাবে। ঠিক আছে, তো এটা অনেকেই অ্যান্সার সঠিক দিয়েছে। অপূর্ব পাল বলেছে, প্রথম বলেছে, তারপরে সৌভিক বলেছে, তারপরে বিশ্বজিৎ কর্মকার বলেছে, তারপরে উজ্জ্বল বিশ্বাস বলেছে। ঠিক আছে, আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, এখানে এত অবধি তো আশা করছি সকলে বুঝতে পেরেছো। আমি এইখান থেকে একটুখানি আরেকবার বলে দিচ্ছি। 3 জন পুরুষ 144 দিনে 144টা অঙ্ক করছিল, 9 জন মহিলা 72 দিনে 144টা অঙ্ক করছিল, 6 জন বালক 144 দিনে 144টা অঙ্ক করছিল। তাহলে 3 জন পুরুষ 144 দিনে যদি 144টি অঙ্ক করে, একদিনে কটা করবে? 144কে 144 দিয়ে ভাগ করবে, একটি অঙ্ক করছে। 9 জন মহিলা 72 দিনে যদি 144টি অঙ্ক করে, একদিনে কটা করবে? 144কে 72 দিয়ে ভাগ করবো, দুটি অঙ্ক করছে। 6 জন বালক 144 দিনে যদি 144টি অঙ্ক করে, একদিনে কটা করবে? 144কে 144 দিয়ে ভাগ করবো, একটি অঙ্ক করছে। তাহলে 3 জন পুরুষ 9 জন মহিলা এবং 6 জন বালক একসাথে যদি করে, তাহলে একদিনে কটা করছে? টোটাল এখানে যোগ করলে 4টি করছে। তাহলে 4টি অঙ্ক যদি এরা একসাথে একদিনে করে, তাহলে টোটাল অঙ্ক দেওয়া হয়েছে কত? 144টা। 144টা অঙ্ক করতে সময় নেবে 144/4, 36 দিন। শান্তনু মাইতি স্যার বুঝতে পারলাম না এই ব্যাপারটা। এলসিএম মেথডটা মানে এলসিএম মেথডের অঙ্ক কিন্তু আমি আগে করিয়েছিলাম, তো আগের অঙ্কগুলো দেখার চেষ্টা করবে, বা এলসিএম মেথডে কোনো একদিন আমি অঙ্ক করাবো। এতটুকু তো বোঝা গেছে এই দুটো লাইন। আর এই প্রসেসটা এলসিএম মেথডে করেছি। যদি না বুঝতে পারে একদিন এলসিএম মেথডে পুরো অঙ্ক করানোর চেষ্টা করব, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। আচ্ছা, পরের প্রশ্ন যেটা আছে কোশ্চেন নাম্বার 6 কি আছে? 33.333 প্লাস 3.033 মাইনাস 2.003 ইকুয়াল টু কত? অপশান এতে আছে 33.363, অপশান বিতে 33.463, অপশান সিতে আছে 34.363, অপশান ডিতে আছে 29। তো এটার কি অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে লাইক করবে, লাইক করলেই কিন্তু তোমরা যারা নোটিফিকেশান পাচ্ছ না ঠিকমতো নোটিফিকেশানটা পাবে ঠিকমতো। প্রতিদিন লাইক করার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা 33.333 আছে। এখানে অপূর্ব পাল প্রথম অ্যান্সার দিয়েছে, সি বলেছে। চঞ্চল মণ্ডল সি বলেছে। সৌমেন সি বলেছে, ডি বলেছে, নান অফ দিস। দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়। আমাদের এখানে 33.333 আছে। প্রথমে আমি 33.333 লিখলাম। এর সঙ্গে আমাকে যোগ করতে বলেছে কত? 3.033, এটা যোগ করতে বলা হয়েছে। তো প্রথমে আমি এটাকে যোগ করছি। যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 3-এর সঙ্গে 3 যোগ করলে আমার 6 হচ্ছে। এখানে 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, এখানে 3 নামলো, এখানে 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, এখানে 3, তাহলে 36.366 হচ্ছে। ক্লিয়ার? এখন এটার থেকে আমাকে বিয়োগ করতে বলেছে 36.366, এটার থেকে বিয়োগ করতে বলেছে 2.003।
তো 6 থেকে 3 বিয়োগ করলে 3, এখানে 6 নামলো, 3 নামলো, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 3। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 34.363। ঠিক আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। তো অনেকেই সঠিক বলেছে, আজমল হকস বলেছে, জয়ন্ত বলেছে, রাজু সিনহা বলেছে, রাজু হাজরা বি বলেছে, না বি হবে না, সম্পাদে সি বলেছে, ঠিক আছে, বিপ্লব সি বলেছে, শান্তনু মাইতি সি বলেছে, পোষণ সরকার সি বলেছে, রাজেশ কুন্ডু সি বলেছে, ঠিক আছে, সৌভিকও সি বলেছে, সুকন্যা চক্রবর্তী সি বলেছে। প্রত্যেকের সঠিক হচ্ছে যারা সি বলেছে। আচ্ছা, এই যে কোশ্চেনগুলি করানো হচ্ছে, এই কোশ্চেনগুলি যদি তোমরা বা কোশ্চেন বা অ্যান্সারগুলি মানে যেগুলো করানো হচ্ছে, এই লাইভ ভিডিওর সম্পূর্ণ পিডিএফ যদি তোমরা পেতে চাও, পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে রাখবে। ঠিক আছে, আমি একটা ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা এই কোশ্চেনগুলি সব দেখতে পারবে এবং সেগুলি খাতায় লিখে প্র্যাকটিস করলে আশা করছি সকলে ভালো করে বুঝতে পারবে আরও। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 যেটা আছে 0.05 গুণ 5 মাইনাস 0.005 গুণ 5 ইকুয়াল টু কত? ঠিক আছে, তো 4টে অপশান আছে, কোনটা সঠিক উত্তর জানাতে পারো। অপূর্ব পাল এটার অ্যান্সার বি বলছে, মানে 0.225 প্রথম অ্যান্সার দিয়েছে, তারপরে বীরবল রাজবংশী বি বলছে। আশির শেখও বি বলছে। আচ্ছা, এখানে আমি এই প্রথমে এই দুটোকে গুণ করব, 5 5 কত? 25। দশমিকের পর কটা ডিজিট আছে? দুটো ডিজিট আছে, তাই দুটো ডিজিটের আগে দশমিক বসাবো। ঠিক আছে, তাহলে 0.25 হচ্ছে, বাদিকে 0 বসাতে পারো না বসাতে পারো, তাতে কোনো ব্যাপার না। আচ্ছা, মাইনাস দিলাম, এখানটা এবারে এটা গুণ করব, 5 5 কত হচ্ছে? 25 হচ্ছে। এখানে দশমিকের পর কটা ডিজিট আছে? 3টে ডিজিট আছে, তাই এখানে 3টে ডিজিটের আগে দশমিক হবে, 1 2 3টে ডিজিটের আগে দশমিক। ঠিক আছে, বাদিকে 0 বসালেও চলে, না বসালেও চলে। তো যাই হোক, এটার থেকে আমরা এটা বিয়োগ করবো এখন। তাহলে আমার এখানে থাকছে 0.25, এটার থেকে কত বিয়োগ করব? 0.025। তো বিয়োগ করার সময় এটা দেখতে হবে, এই যে দশমিকটা কিন্তু এই বরাবরই রাখবো, দশমিকের পর 0.25 আছে, তো এখানে 0 নিলাম, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 2 আর 1 3, 4 5 2 2। আবার 5 কমন নিলেও আমরা করতে পারি, এখানে 5 কমন নিয়ে নিলে আরও তাড়াতাড়ি হবে, যদি আমরা 5 কমন নিয়ে নিই তাহলে আরও তাড়াতাড়ি হবে। ঠিক আছে, ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ 5 কমন, 5 যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরে থাকছে 0.05 মাইনাস 0.005, এইভাবে করে 0.05, তো তাতেও কিন্তু আরও তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার হচ্ছে 8। কোশ্চেন নাম্বার 8-এর যে কোশ্চেনটি আছে, কি আছে? 0.06 গুণ 2.5 গুণ 24 ইকুয়াল টু কত বলেছে। অপশান এতে আছে 4.6, বিতে আছে 3.8, সিতে 3.6 এবং ডিতে আছে নান অফ দিস। তো কি অ্যান্সার হবে? রাকেশ কুন্ডু আগেরটার অ্যান্সার বি বলেছে, ঠিক আছে। অপূর্ব পাল এটা প্রথম অ্যান্সার দিয়েছে, অপশান সি বলেছে 3.6। চঞ্চল মণ্ডলও সি বলেছে। আচ্ছা, 0.06 মানে হচ্ছে আমি 6 লিখবো, দশমিকের পর কটা ডিজিট আছে? দুটো ডিজিট আছে, তো একের পিঠে দুটো 0 বসালাম, গুণ দিলাম, 2.5 আছে মানে আমি 25 লিখলাম, দশমিকের পর একটা ডিজিট আছে তাই নিচে 10 লিখলাম, মানে একের পিঠে একটা 0 লিখলাম, গুণ এখানে কত? 24 আছে। তো যদি কাটাকুটি করি, 25 4-এ আমার 100 হচ্ছে, 4 দিয়ে 24কে কাটলে 4 6 24, তাহলে উপরে আমার এটা গুণ করলে 6 6 36 হচ্ছে, আর নিচে আমার কত থাকছে? 10 থাকছে। তো 36/10 মানে কত হচ্ছে? একের পিঠে একটা 0 আছে, তাই একটা ডিজিটের আগে দশমিক, যেহেতু একের পিঠে একটা 0 আছে তাই একটা ডিজিটের আগে দশমিক। 3.6 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, তো অনেকেই অ্যান্সার দিয়েছে, রাজু হাজরা বলেছে, পোষণ সরকার বলেছে, রাকেশ কুন্ডু বলেছে, বীরবল রাজবংশী বলেছে, সৌভিক বলেছে, সৌমেন বসাক বলেছে, টোটন মণ্ডল ডি বলেছে, না ডি হবে না, ওকে, আশির শেখ বলেছে, ওকে। নেক্সট আজকের দুটো অঙ্ক করাবো, ঠিক আছে, করে আজকের ভিডিওটা এখানে স্টপ করব। আগামীকাল রাত 9টায় আবার নতুন একটি ক্লাস নিয়ে আসবো। তো কোশ্চেন নাম্বার 10 যে কোশ্চেনটি আছে, একটি ভগ্নাংশের লব এবং হরের সাথে 1 যোগ করলে 2/3 হয়, তাহলে মূল ভগ্নাংশটি কত? অপশান এতে 1/2 আছে, বিতে 5/8 আছে, সিতে 2/3 আছে, ডিতে 3/4 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? একটি ভগ্নাংশের লব এবং হরের সাথে 1 যোগ করলে 2/3 হয়, তাহলে মূল ভগ্নাংশটি কত? আচ্ছা, সরি 9 নম্বরটা স্কিপ করে গেছি। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে 13.96 তার হোল স্কোয়ার প্লাস 18.09 তার হোল স্কোয়ার মাইনাস 15.03 তার হোল স্কোয়ার মাইনাস 32.65 ইকুয়াল টু কত? অপশান এ আছে 262, বি 0 আছে, সি 1 আছে এবং ডি 250 আছে। ঠিক আছে,
কোশ্চেন নাম্বার 9, 13.96 তার হোল স্কোয়ার প্লাস 18.09 তার হোল স্কোয়ার মাইনাস 15.03 তার হোল স্কোয়ার মাইনাস 32.65 ইকুয়াল টু কত? যারা নতুন এবং ভিডিওটি দেখে উপকৃত হচ্ছে অবশ্যই প্রতিদিনের ভিডিও লাইক করার চেষ্টা করবে লাইভ নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার প্রথমে আছে 13.96 স্কোয়ার। যখন আমরা দেখব এখানে দেখতে পাচ্ছি অপশানগুলো সব কোনোটাই কিন্তু পয়েন্টে নেই বা দশমিকে নেই, ঠিক আছে? 13.96 যখন তার হোল স্কোয়ার থাকবে এটা প্রায় 14-র কাছাকাছি আমরা ধরতে পারি। 50 মানে দশমিকের পর যদি 50-এর উপর থাকে আমরা সেটাকে এটা 14-র কাছাকাছি ধরতে পারি, ঠিক আছে? তো 13.96 মানে আমি লিখতে পারি এটা 14 স্কোয়ার লিখব। প্লাস এটা কি আছে 18.09 তার হোল স্কোয়ার। এটা এই যে 09 এটা 50-এর নিচে আছে, যখন 50-এর উপরে থাকবে তখন এটাকে আমরা 19 ধরবো, ঠিক আছে? আর 50-এর নিচে থাকলে 18 ধরবো, ঠিক আছে? তো এটা 18 লিখলাম, 18 স্কোয়ার মাইনাস এটা 15.03 আছে, এটাও 50-এর নিচে আছে তো 15 আমি লিখবো 15 স্কোয়ার মাইনাস এটা 32.65 আছে, এই যে দশমিকের পর ডিজিটটা এটা 50-এর উপর আছে তো এটাকে শুধু 50-এর উপর যেহেতু আছে তাই এটাকে 33 লিখবো, ঠিক আছে? এখন 14 স্কোয়ার মানে আমরা সকলেই জানি, আমি স্কোয়ারের নামটা মুখস্থ করতে বলছি সকলকে, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ারের নামটা মুখস্থ রাখবে, কারণ স্কোয়ারের নামটা মুখস্থ রাখলে খুব তাড়াতাড়ি আমরা এগুলো করতে পারবো, ঠিক আছে? 14 স্কোয়ার মানে 14 গুণ করলে 196, ঠিক আছে? 18 স্কোয়ার মানে 18 গুণ করলে 324, তারপরে মাইনাস 15 স্কোয়ার আছে 15 গুণ করলে 225, তারপরে মাইনাস কি আছে 33 আছে। তাহলে এবার প্রথমে 196 সঙ্গে 324 আমি প্লাস করবো, ঠিক আছে? 196 সঙ্গে যদি আমি 324 প্লাস করি তাহলে আমার কত হচ্ছে 520, সেখান থেকে 225 মাইনাস, সেখান থেকে 33 মাইনাস করব। তো 520 থেকে যদি আমি 225 মাইনাস করি 295 হচ্ছে এবং সেখান থেকে 33 মাইনাস করব। 295 থেকে যদি 33 মাইনাস করি তাহলে 262 আমাদের হচ্ছে, ঠিক আছে? তো অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চঞ্চল মণ্ডল বলছে 262। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। তো যখনই দেখবে অপশান এরকম পুরোপুরি পূর্ণ সংখ্যায় আছে, দশমিকে নেই, তো এরকমভাবে কিন্তু আমরা করবো, ঠিক আছে? 13.96 মানে এটাকে প্রায় 14 ধরে নেবো, 18.09 মানে এটাকে 18 ধরবো, 15.03 মানে এটাকে 15 ধরবো, 32.65 মানে 33 ধরবো, ঠিক আছে? শুভম বলছে 262 হবে, সুপিয়ান এসকেও বলছে 9A 262 হবে। ওকে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। টোটাল আজকে এরপর আরেকটি অঙ্ক করাবো, ঠিক আছে? যে কোশ্চেনগুলি করানো হলো সেই কোশ্চেন, এই যে আজকে যে কোশ্চেনগুলি করানো হলো এই সমস্ত কোশ্চেন এবং এটার যে সলভ এটা পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে লাইভ ভিডিওটি শেষ হয়ে গেলে, ঠিক আছে? পেজের মধ্যে আমি দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নেবে এবং খাতার মধ্যে লিখে নেবে, তাহলে সুবিধা হবে করতে, ঠিক আছে? আচ্ছা, একটি ভগ্নাংশের লব এবং হরের সাথে 1 যোগ করলে 2/3 হয়, তাহলে মূল ভগ্নাংশটি কত? অপশান এতে আছে 1/2, বিতে 5/8, সিতে 2/3 এবং ডিতে আছে 3/4, ঠিক আছে? তো কোনটা সঠিক উত্তর হবে? তো এটা কিন্তু আমরা প্রথম অ্যান্সার দিয়েছি, চঞ্চল মণ্ডল বলেছে অপশান এ। তো পরীক্ষার সময় যদি এরকম আসে আমরা কখনোই XY ধরে অঙ্কটা করব না, কারণ XY ধরে করলে অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে এই টাইপের অঙ্ক অপশান টেস্ট করেই করব। অপশান এতে আমার কি আছে 1/2 আছে। আমরা ভগ্নাংশ বলতে ওপরেরটাকে বলি লব এবং নিচেরটাকে বলি হর, পুরো টার্মটাকে বলি ভগ্নাংশ। যেমন অপশান এতে যে 1/2 আছে এটাও কিন্তু একটা ভগ্নাংশ, ঠিক আছে? এখন বলেছে লব এবং হরের সাথে 1 যোগ করলে, অর্থাৎ লব আমার কত 1 আর হরের লব এবং হরের সাথে কি বলেছে 1 যোগ করলে, যদি আমি 1 যোগ করি, লবের সাথেও 1 যোগ করলাম, উপরেটাকে লব, লবের সাথে 1 যোগ করলাম, হরের সাথে 1 যোগ করলাম, যোগ করলে যদি আমার 3/3 আসে তাহলে আমার অপশান এ সঠিক হবে, না হলে অপশান বি, সি অথবা ডিতে যাব, ঠিক আছে? যদি এখানে মিলে যায় তাহলে বাকিগুলোতে যাব না। তো দেখা গেল 1-এর সঙ্গে 1 যোগ করলে আমার 2 হচ্ছে, আর 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হচ্ছে। এটাই কোশ্চেনে ছিল 2/3, তো 2/3 যেহেতু চলে এলো আমার অপশান এ টেস্ট করে, সেই হিসেবে অপশান এ সঠিক হবে, ঠিক আছে? রথীন্দ্রনাথ মিশ্র ঠিক আছে, জয়ন্ত ঠিক আছে। টোটাল মূল্য 3/4 বলেছে, না 3/4 তো কোনোভাবে হবে না, কারণ 3/4, 3-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি আর নিচে 4 ছিল, 4-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, 4/5, বাট এখানে আছে 2/3, এটা আসছে না, ফলে অপশানটি কিন্তু হবে না। ওকে, জয়ন্ত 10-এর, ঠিক আছে? আজকে লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 যে কোশ্চেনটি আছে দেখতে পাচ্ছি, দুটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যাটির 2 গুণ এবং দ্বিতীয় সংখ্যাটির 3 গুণ যোগ করলে 100 প্রাপ্ত হয়। প্রথম সংখ্যার 3 গুণ এবং দ্বিতীয় সংখ্যার 2 গুণ যোগ করলে 120 প্রাপ্ত হয়।
তাহলে বড় সংখ্যাটি কত বলেছে? অপশান এতে 32 আছে, বিতে 12 আছে, সিতে 14 আছে, ডিতে 40 আছে। এটা কি অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। দুটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যাটির 2 গুণ এবং দ্বিতীয় সংখ্যাটির 3 গুণ যোগ করলে 100 প্রাপ্ত হয়, মানে 100 হবে। প্রথম সংখ্যাটার সঙ্গে যদি 2 গুণ করা হয় এবং দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে যদি 3 গুণ করা হয় এবং সেটাকে যদি যোগ করা হয় তাহলে 100 হচ্ছে। আবার প্রথম সংখ্যাটার 3 গুণ এবং দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে 2 গুণ যদি যোগ করে তাহলে 120 হচ্ছে। বড় সংখ্যাটি কত? এটা দুরকমভাবে আমি করে দেখাবো আজকে। প্রথমে অপশান টেস্ট করে করাচ্ছি, তারপর আমি মানে এমনি নর্মাল XY ধরে করাবো, ঠিক আছে? অপশান টেস্ট যদি করি, বড় সংখ্যাটি আমাদের বের করতে দিয়েছে। অপশান এতে কি আছে? 32। তাহলে আমি যদি বড় সংখ্যাটি 32 ধরে করি, এটাই যদি মিলে যায় তাহলে আমি বাকি অপশানগুলোতে যাব না, ঠিক আছে? আচ্ছা, প্রথম সংখ্যাটি 3 গুণ, তো আমি বড় সংখ্যাটা 32, এই প্রথম সংখ্যাটাকে বড়ই ধরে নিলাম। তো 32 সঙ্গে 2 গুণ করব, 32-এর সঙ্গে আমি 2 গুণ করলাম, এটা বড় সংখ্যা, এটার সঙ্গে আমি 2 গুণ করলাম, তাহলে 32 দুগুণে কত হচ্ছে? 64 হচ্ছে। 32 দুগুণে 64 হচ্ছে। আচ্ছা, টোটাল যোগ করলে কত হচ্ছে? 100 হচ্ছে। তো 100 থেকে যদি 64 আমি মাইনাস করি তাহলে কত? 100 থেকে 64 মাইনাস করলে 36 হয়, মানে 36 হচ্ছে। তো এখানে বলেছি দ্বিতীয় সংখ্যাটির সঙ্গে 3 গুণ যোগ করলে দ্বিতীয় সংখ্যাটা তার মানে কত হবে? 12 হবে। 12 গুণ 3। তাহলে দেখো প্রথম সংখ্যাটার সঙ্গে 2 গুণ, প্রথম সংখ্যাটা আমরা এখান থেকে পেয়েছিলাম, বড় সংখ্যাটা 32, 32 দুগুণে 64, আর এখানে 12 3 36, এই দুটো যদি যোগ করি তাহলে আমার 100 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বড় সংখ্যাটি 32, ছোট সংখ্যাটি 12। তবু কনফার্ম হওয়ার জন্য এটাই সঠিক হবে কিনা, এরপরে আমরা দেখছি প্রথম সংখ্যার 3 গুণ। আমরা প্রথম সংখ্যা কোনটাকে ধরেছিলাম? 32 ধরেছিলাম। এই 32-এর সঙ্গে আমি কি করব? 3 গুণ করতে বলেছে, 3 গুণ করব। আর দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 গুণ করতে বলে, দ্বিতীয় সংখ্যা 12 ছিল, 12-এর সঙ্গে 2 গুণ করব। এটাকে যোগ করে দেখব, যদি আমার 120 আসে তাহলে একদম আমরা সঠিকভাবে অপশান এতে টিক মেরে দেবো, ঠিক আছে? তো দেখা যাক 32 দিনে যে আমি গুণ করে 32 দিনে কত হচ্ছে? 96 হচ্ছে। আর 12 দুগুণে কত হচ্ছে? 24 হচ্ছে। 96 আর 24 যদি যোগ করি 120 হচ্ছে। তাহলে আমাদের অপশান এ সঠিক একদম আমরা এখানে লিখতে পারবো। আচ্ছা, এটা গেল অপশান টেস্ট করে, মিলে গেল আমাদের অপশানে। আচ্ছা, এবার আমরা যদি এটাকে XY ধরে করতাম তাহলে কীভাবে করতাম? প্রথম সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি X, দ্বিতীয় সংখ্যাটাকে ধরে নিচ্ছি Y। প্রথম সংখ্যাটার সঙ্গে 2 গুণ বলেছে, প্রথম সংখ্যাটার 2 গুণ মানে X এর সঙ্গে 2 গুণ করলে আমার হয়ে যাবে 2X। আর দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে 3 গুণ বলেছে, দ্বিতীয় সংখ্যাটা Y ধরেছি, Y এর সঙ্গে 3 গুণ করলে 3Y। তাহলে 2X প্লাস 3Y ইকুয়াল টু কত বলেছে? 100 বলেছে। যেহেতু যোগ করতে বলেছে, যে যোগ করতে বলেছে তাই মাঝখানে যোগ দিয়েছি। আবার বলেছে প্রথম সংখ্যার 3 গুণ, প্রথম সংখ্যা আমি X ধরেছিলাম, X এর সঙ্গে 3 গুণ করলে 3X হচ্ছে। দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 গুণ করতে বলে, তৃতীয় সংখ্যা Y ধরেছিলাম, Y এর সঙ্গে 2 গুণ করলে 2Y হচ্ছে। এটা যোগ করলে কোশ্চেন বলছে 120 হবে। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে X এ এখানে 2 আছে, X এখানে 3 আছে, এই দুটোকে সেম করার চেষ্টা করব। সেম করতে গেলে 2 এর সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণে 6 হবে, আর এই 3 এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6 হবে। তাই পুরোটাকে আমি 3 দিয়ে গুণ করব, আর এই পুরোটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে? এটা 2 3 6 হয়ে গেল, 6X লিখলাম উপরে, প্লাস এটা 3 3 9Y ইকুয়াল টু কত? 103 300। এখানে 2 3 6X, এটা 2 দুগুণে 4Y, এটা 120 দুগুণে 240। যদি মাইনাস করি তাহলে 6X থেকে 6X কেটে গেলে 9 থেকে 4Y বিয়োগ করলে 5Y হচ্ছে। 300 থেকে 240 বিয়োগ করলে 60 হচ্ছে। 5 দিয়ে 60কে কাটলে 12 হচ্ছে। Y ইকুয়াল টু আমাদের 12 হলো। Y ইকুয়াল টু যদি 12 হয়, X কত? এটার মধ্যে বসাবো। Y এর জায়গায় যদি এখানে 12 বসায়, 3 12 36, 100 থেকে 36 বিয়োগ করলে কত? 64। 2X ইকুয়াল টু যদি 64 হয়, X ইকুয়াল টু কত? 32। তাহলে বড় সংখ্যাটা আমরা 32 পাচ্ছি, ছোট সংখ্যাটা 12। যদি আমাদের ছোট সংখ্যা জানতে চাইতো আমরা 12 লিখতাম, বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম 32। তো এটাও খুব তাড়াতাড়ি হয়, বাট প্রসেসটা যদি আমরা জানি তাহলে তাড়াতাড়ি করতে পারবো, নাহলে সময় লাগবে, ঠিক আছে? তাহলে বড় সংখ্যাটা 32, ছোট সংখ্যাটা আমাদের বের করতে দিলে 12 হতো, ঠিক আছে? তো আশা করছি সকলেই বুঝতে পেরেছো। যারা নতুন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে, আর সকলকে বলছি যারা লাইভ নোটিফিকেশান পাচ্ছ না, প্রতিদিনের ভিডিও লাইক করার চেষ্টা করবে, তাহলে লাইভ নোটিফিকেশান ঠিকমতো পাবে, ঠিক আছে? আর আজকে যে কোশ্চেনগুলি করানো হলো, এই কোশ্চেনগুলি আমি দিয়ে দিচ্ছি, ছবি তুলে একটি ব্লগ ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। তো সেইখান থেকে তোমরা খাতার মধ্যে লিখে নেবে, লিখে নিয়ে প্র্যাকটিস করলে সকলে উপকৃত হবে, ঠিক আছে? তো দেখা হবে আগামীকাল রাত 9টায়। সকলে ভালো থাকে, গুড নাইট।